السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال تعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صدقت يا رب العالمين. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان. رواه البخاري. قال سبحانه وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا دم خدا دار আমায়াবার অবদার দিল দম খোদা দাও আমায়াবার অবদার দিল দাও আলীর মতো বীর সেনানী জাগাতে লিখিল দাও খোদা দাও
প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাদের মতো কিছু সংখ্যক গুনাহগার বান্দাদেরকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসা, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার মহৎ এক উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। আমার দিকে তাকান, উদ্দেশ্যটা কি? একটু পিছনে যদি ফিরে যায়, আমরা দেখতে পাই অনেকেই বলে থাকি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ভুল না করতেন আমরা পৃথিবীতে আসতাম না। এ কথাটা অনেকে বলি না? ভালো করে খেয়াল করেন, কথাটা আসলে সঠিক না। কেন সঠিক না? আল্লাহ তাআলা আদমকে সৃষ্টির পূর্বে ফেরেশতাদের সাথে পরামর্শ করে নাই? ভালো করে খেয়াল করেন, ফেরেশতাদের সাথে পরামর্শ আল্লাহ কি করলেন? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করব। সুবহানাল্লাহ। কোথায় প্রেরণ করবে? ভালো করে বোঝেন, কোথায়? ইন্নী জাইলুম ফিল আরদি। আরদুন মানে হলো পৃথিবী, আরদুন মানে হলো মাটি। তাহলে আল্লাহ তাআলা প্রেরণ করবে কোথায়? পৃথিবীতে। এবার আদমকে যখন তৈরি করা হলো, আল্লাহ তাআলা আদমকে কোথায় রাখলেন? জান্নাতে না পৃথিবীতে? ভালো করে বোঝেন, কোথায় রাখলেন? জান্নাতে। তৈরি করার পর তো জান্নাতে রাখলেন। ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন কি? কোথায় পাঠাবে? পৃথিবীতে। রাখলেন কোথায়? জান্নাতে। তার মানে পৃথিবীতে যে আল্লাহ তাআলা আদমকে পাঠাবেন, এই পরিকল্পনা কার? ভুল করুক আর না করুক, পরিকল্পনা তো আল্লাহ। এখন আল্লাহ তাআলার পরিকল্পনাটা আল্লাহ তাআলা আদমকে ভুল করানোর মাধ্যমে বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ। বিষয়টা ক্লিয়ার? শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা বললেন যে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো। তো এই খলিফা এবং প্রতিনিধিদের কাজ কি হবে? পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানব হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং সর্বপ্রথম নবী হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী। এখন নবীদের দায়িত্ব এবং কাজ কি হয়? আল্লাহ তাআলা আদম নবী সর্বপ্রথম মানুষ থেকে শুরু করে নিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রাসূলের দায়িত্ব ছিল দুইটা। কয়টা? কথা বলেন। সমস্ত নবী রাসূলের দায়িত্ব ছিল কিন্তু দুইটা। এবার দুইটা দায়িত্বের মধ্যে এক নাম্বার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করা, আর দুই নাম্বার দায়িত্ব হলো অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা, সতর্ক করা। আল্লাহর নবীর উপাধি হলো বাশীর ওয়া নাযীর। আল্লাহর নবীর উপাধি হলো সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী। এখন লক্ষ্য করেন, তাহলে আদম থেকে শুরু করে নিয়ে
যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী রাসূলের দায়িত্ব ছিল দুইটা। একটা হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও দায়িত্ব ছিল দুইটা। কয়টা? দুইটা। এখন বলেন তো নবী কি আমাদের মাঝে আছে? কথা বলেন। নবীজি আমাদের মাঝে নাই, নবীজি যে আমাদের মাঝে থাকবে না এবং আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এই ঘোষণাটাও দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছি। তিনি কোনো জীবিত পুরুষের কোনো পিতা নন, তিনি আল্লাহ তাআলার রাসূল এবং সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে পর্যন্ত ঘোষণা করেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, আমি তোমাদের মাঝে সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে নবী যেহেতু আসবে না, নবী রিসালাতের দায়িত্ব কিন্তু শেষ, কিন্তু আয়াত বর্তমান। তার মানে হলো গোটা উম্মতকে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবুয়াত এবং রিসালাতের দায়িত্ব কিন্তু দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে ইন্ডিকেট করে আল্লাহ তাআলা জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাত, যত উম্মাত আদম থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আসবে, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মাত হলো উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ উম্মাত উম্মতে মুহাম্মাদীকে কেন দেওয়া হলো? আল্লাহ তাআলা ইতিপূর্বে মুসা নবীর উম্মতদেরকে অনেক নিয়ামত দান করেছিলেন। তাদেরকে তিহ প্রান্তরে মান্না এবং সালওয়া জান্নাতি খাবার তাদেরকে খাওয়িয়েছেন, অনেক নিয়ামত তাদেরকে দান করেছিলেন, অনেক বিপদ আপদ বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে রব্বুল আলামিন মহাপ্লাবন থেকে বাঁচিয়েছিলেন কিস্তির মাধ্যমে। সমস্ত মানুষ মারা গেল, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতে তারা নৌকার উপরে উঠে নূহ আলাইহিস সালামের উম্মতগণ কিন্তু জীবিত ছিল। তাদেরকে কত মহব্বত করেছেন, ভালোবেসেছেন, কিন্তু শ্রেষ্ঠ উম্মত কিন্তু বলেন নাই। শ্রেষ্ঠ উম্মত বলছেন, শ্রেষ্ঠ উম্মত বলেন নাই। আর পৃথিবীর ভিতরে সর্বপ্রথম রাসূল হলো নূহ আলাইহিস সালাম, যাকে বলা হয় দ্বিতীয় আদম। নূহ আলাইহিস সালামকে কি বলা হয়? দ্বিতীয় আদম বলা হয়। এবং সর্বপ্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম। আদম কিন্তু রাসূল না, নবী। লক্ষ্য করেন, বিগত নবীর উম্মতদেরকে রব্বুল আলামিন এত নিয়ামত দান করেছিলেন, এরপরেও কিন্তু শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দেয় নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদীকে রব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন। তার কারণ মাত্র একটা। কয়টা? একটা মাত্র কারণে রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন, আর সেইটা হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। একটা মাত্র গুণের কারণে রব্বুল আলামিন শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। সেই গুণ হলো সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজের নিষেধ করবে। কি করবে? সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এই উম্মতে মুহাম্মাদী জাতিদেরকে করবে। এই দুইটা কারণে বা একটা কারণে রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। তার কারণ হলো বিগত নবীর উম্মত যারা ছিলেন তাদের উপরে এই দায়িত্ব কিন্তু ছিল না। যুগে যুগে রব্বুল আলামিন মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য
দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ ত্যাগ করে একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করার জন্য জাতিদেরকে, কওমদেরকে সতর্ক করার জন্য নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। নবী মুহাম্মদের পরে যেহেতু কোনো নবী নাই, এই জন্য নবীওয়ালা কাজের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদকে দিয়ে দিলেন। যখন এই উম্মতে মুহাম্মাদি এই দুইটা কাজ করবে, এক নম্বরে মানুষদেরকে সৎ কাজের জন্য আহ্বান করবে, আদেশ দিবে। দুই নম্বর যখন অসৎ কাজ, খারাপ কাজ, গুনাহের কাজ থেকে মানুষকে যখন বিরত রাখবে, রাখার জন্য চেষ্টা করবে, তখনই ওই ব্যক্তি, ওই উম্মত শ্রেষ্ঠ উম্মত হিসেবে গণ্য হবে। শুধু তাই না, আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলছেন, তোমাদের ভিতরে এমন একটা দল, এমন একটা জাতি, এমন একটা জামাত, এমন একটা সংগঠন তোমাদের মধ্যে থাকা দরকার। তাদের কাজ কি হবে? ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষদেরকে ভালোর দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, এবং সৎ কাজের আদেশ করবে। রব্বুল আলামিন যে আদেশগুলো আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন, এই আদেশগুলো পালনের ক্ষেত্রে আমাদের উপরে তারা আদেশ করবে, বাধ্য করবে, চাপ প্রয়োগ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ, গুনাহের কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে। আর উলাইকা হুমুল মুফলিহুন, এই দুইটা কাজ যারা করবে এরা হলো সফল কাম। সুবহানাল্লাহ। সফল কাম যদি হতে হয় এই দুইটা কাজ আমাদেরকে করতে হবে। প্রিয় হাজিরা, এখন আছেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরো জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। রব্বুল আলামিন সূরাতুল হজের 41 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে আরো জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যেই সকল মুসলিম জাতিদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, প্রশাসনিক ক্ষমতা দান করেন, এদের কাজ হলো চারটা। কয়টা? কথা বলেন। আল্লাহ তাআলা পৃথিবীতে যাদের প্রশাসনিক ক্ষমতা দিয়েছেন, রাজনৈতিক ক্ষমতা দিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতা যাদেরকে রব্বুল আলামিন দিয়েছেন, রব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলতেছেন, তোমাদের কাজ হবে চারটা। এক নম্বরে ওয়া আকামুস সালাত, নামাজকে বাধ্যতামূলক করে দিবে। এখন আমাদের এদেশের রাষ্ট্রপ্রধান মুসলমান না মুসলমান? কথা বলতে হবে। মুসলমান না মুসলমান? মুসলমান। তাহলে সে যদি কোরআনের এই আয়াতকে বিশ্বাস করে থাকে, রব্বুল আলামিন তার জন্য এই আয়াতে কারিমা নাজিল করেছেন, তার দায়িত্ব হলো চারটা। শুধু আমাদের দেশ নয়, সারা পৃথিবীর জমিনে প্রত্যেকটা রাষ্ট্রে, যেই রাষ্ট্রগুলিতে মুসলমান সরকার প্রধান রয়েছে, রব্বুল আলামিন এই আয়াতটা তাদের জন্য নাজিল করেছেন। নাজিল করে রব্বুল আলামিন জানাচ্ছেন, এক নম্বরে দায়িত্ব হলো আকামুস সালাত, সবার উপরে নামাজ বাধ্যতামূলক করে দিবে। আর দুই নাম্বার হলো ওয়া আতুজ যাকাত, যাকাত ভিত্তিক সমাজ গড়বে। তিন নাম্বার হলো আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে। আয়াতের দিকে ভালো করে খেয়াল রাখেন। সর্বপ্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলতেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। তার মানে এই আয়াতের ভিতরে আমভাবে সকল মানুষকে কিন্তু এই দায়িত্ব দিয়ে দিয়েছেন। আমভাবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন যে তুমি সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। এরপরে রাষ্ট্রপ্রধান যিনি হবেন, আল্লাহ তাআলা সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রাষ্ট্রপ্রধান যারা হবে তাদেরও চারটা কাজ। চারটা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে সবার উপরে নামাজকে বাধ্যতামূলক করে দেওয়া, দুই নম্বর হচ্ছে যাকাত ভিত্তিক সমাজ গড়া, আর তিন নম্বর কাজ হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যেই দুইটা কাজ, শেষের দুইটা কাজ আমাদের সাধারণ মানুষ, আম মানুষ যারা আছে তাদের এবং রাষ্ট্রপ্রধানের সেম।
হ্যাঁ, এখানে পার্থক্য আছে, কার কতটুকু দায়িত্ব, কে কি পরিমাণ দায়িত্ব পালন করবে। এই ব্যাপারে সহিহ বুখারীর হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মুনকার, যেই ব্যক্তি কোনো অসৎ কাজ দেখবে, একটা অবৈধ কাজ, একটা গুনাহের কাজ, আল্লাহদ্রোহিতার কোনো কাজ সংগঠিত হতে দেখবে, তার কাজ হচ্ছে ফাল ইউগাইয়িরুহু বিয়াদিহি, এই অসৎমূলক কাজ দেখার পরে তার কর্তব্য হচ্ছে সে হাত দ্বারা বাধা দিবে। কি দ্বারা বাধা দিবে? হাত দ্বারা বাধা দিবে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি ওই ব্যক্তির এই পরিমাণ শক্তি না থাকে যে সে হাত দ্বারা প্রতিহত করবে, তার দায়িত্ব হচ্ছে ফাবি লিসানিহি, সে জবানের দ্বারা বলবে যে ভাই দেখো এই কাজটা করতেছে, কাজটা হচ্ছে অন্যায় কাজ, তুমি এই কাজটা করতে পারো না, এটা আল্লাহদ্রোহী কাজ, আল্লাহ তাআলা নারাজ হবেন, এই কাজটা তোমার দ্বারা করা সমীচীন নয়। 3 নাম্বার হচ্ছে ফাইন লাম ইয়াস্তাতি, যদি মুখ দিয়ে বলার ক্ষমতা তার না থাকে, 3 নাম্বার হচ্ছে ফাবি কলবিহি, সে অন্তর দ্বারা ঘৃণা করবে এবং মনে মনে চিন্তা চেতনা এমন থাকতে হবে যে কিভাবে এই অন্যায় কাজ থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, দেশ থেকে দূরীভূত করে যায়, নিঃশেষ হয়ে যায়। এইটাই হচ্ছে যালিকা আদআফুল ঈমান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এখন আমাদের সমাজে অন্যায় আছে না নাই? কথা বলেন। আমাদের সমাজে অন্যায় ভরপুর। সারা দেশে বর্তমান টেলিভিশন, পেপার, পত্রিকা যদি দেখেন, প্রতিনিয়ত খুন, ধর্ষণ, লুট, তরাজ, রাহাজানি চলতেই আছে, বন্ধ আছে? বন্ধ নাই, অবিরত চলতেছে। আপনারা দেখেছেন ফরিদপুরে 2 জন হিন্দুকে পিটিয়ে হত্যা করা হয়েছে, জানেন তো? এখন পর্যন্ত প্রতিবাদ করেছি আমরা? কথা বলতে হবে। প্রতিবাদ করেছি? করি নাই। হ্যাঁ, না করার কি পরিণতি সেটা বলতেছি। এখন পর্যন্ত প্রতিবাদ করি নাই। কিছু ভাইয়েরা ওই ফরিদপুর এলাকাতে তারা প্রতিবাদ জানিয়েছিলেন, তাদেরকে ব্রাশ ফায়ার করা হয়েছে, সেখানেও 2 জন না কয়জন যেন শাহাদাত বরণ করেছে। এটা দেশের একটা অন্যায় না? শুধু তাই না, 9 বছরের বাচ্চা শিশুকে পর্যন্ত ধর্ষণ করে হত্যা করা হয়েছে, ধানের জমির ভিতরে লাশ পাওয়া গেছে। আপনার আমার কোনো চিন্তা পরিকল্পনা আছে? এইটা কি একটা অন্যায় না, নাকি ন্যায়? অন্যায় না ন্যায়? কথা বলেন, আপনারা মনে বুঝতেছেন না। আপনারা যদি না বুঝেন তাহলে আমার এই আলোচনা করে লাভ নাই, বুঝতে হবে। এবার লক্ষ্য করেন রাসূল কি ভয়াবহ কথা বলেন। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে সৎ কাজের আদেশ যারা করবে না, অসৎ কাজ থেকে নিষেধ যারা করবে না, এর ভয়াবহতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে করেন আমরা এখানে বাংলাদেশের নাগরিক হওয়ার পরেও ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইহুদিরা আক্রমণ করছে। এখান থেকে আমি আপনি যদি মুখ দিয়ে নাও বলতে পারি, প্রতিবাদের স্তর চিন্তা, হাত দিয়ে প্রতিরোধ করা, হাত দিয়ে প্রতিবাদ করতে পারলাম না, মুখ দিয়ে বলা আমাদের আওয়াজ ওই পর্যন্ত যাবে না, মুখ দিয়েও বলতে পারলাম না। প্রতিবাদের সর্বনিম্ন স্তর হলো জবানটা অন্তর থেকে ঘৃণা করা, পরিকল্পনা করা, আল্লাহর কাছে দোয়া করা কিভাবে ফিলিস্তিনের মুসলমানেরা ইসরায়েলের হাত থেকে নিরাপদ হয়ে যায়, স্বাধীনতা লাভ করে। এই যে অন্তর থেকে এইটা যদি আমি আপনি না চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি বাংলাদেশের জমিনে থাকার পরেও, এই যুগের ভিতরে থাকার পরেও তোমার অন্তরে যদি তাদের প্রতি ঘৃণা না থাকে, ওই যে ফিলিস্তিনের উপরে ইহুদিরা আক্রমণ করতেছে, ইহুদিরা যেই পরিমাণ আক্রমণ করে গুনাহ কামাই করতেছে, ওই পরিমাণ গুনাহ তোমার আমল নামাতেও যাবে, এই অন্তর থেকে ঘৃণা না করার কারণে। বিষয়টা কি ক্লিয়ার? এবং শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমার এলাকার ভিতরে বড় ধরনের কোনো অন্যায় কাজ, জুলুম, জুলুম অত্যাচার এখানে করা হচ্ছে, তুমি ওই মহল্লার ভিতরেই বসবাস করো, কিন্তু তোমার কোনো শক্তি নাই, শক্তি না থাকার পরেও তোমার যদি পরিকল্পনাটা এমন থাকে, অন্তর থেকে যদি তুমি ওই অন্যায়টাকে ঘৃণা করো,
ওই মহল্লার ভিতরে থাকার পরেও তোমার আমলনামায় ওই গুনাহ হবে না। এটাই হচ্ছে প্রতিবাদের স্তর। যদি আমি আপনি পালন করতে না পারি, তাহলে ওই কাজ ফিলিস্তিনে যেমন আক্রমণ করা হচ্ছে, আক্রমণ না করে যেমন আমার আমলনামায় ওই গুনাহের এক অংশ চলে আসবে, অনুরূপভাবে একই এলাকায় বসবাস করার পরেও ওই এলাকায় যদি কোনো অন্যায় সংগঠিত হয় আর আমি একাও যদি প্রতিবাদ করি, আমার বিরুদ্ধে গোটা সমাজ চলে যাক, গোটা মাতব্বর শ্রেণীর পার্সন রাষ্ট্রপক্ষ আমার বিপক্ষে চলে যাক, তাতে সমস্যা নাই। আমি যদি একা হকের পথে থাকতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি থাকার পরেও তোমার আমলনামায় ওই গুনাহগুলো আসবে। কিন্তু দায়িত্ব হলো তিনটা। এক নম্বর হচ্ছে হাত দ্বারা প্রতিহত করা, দুই নম্বর হচ্ছে জবান দ্বারা প্রতিহত করা, তিন নম্বর হচ্ছে দুইটা না পারলে অন্তর থেকে ঘৃণা করা। এখন আপনার আমার পজিশনটা কোন লেভেলে আছে চিন্তা করেন তো। কোনো সময় ওইটা নিয়ে চিন্তা ভাবনা মাথায় করছি? নিজের ছেলে সন্তান নিয়ে এই চিন্তাই বাঁচে না, ওই চিন্তা করার সময় আছে নাকি? শুধু তাই না, প্রিয় হাজিরিন, আমাদের মহল্লার ভিতরে কত প্রকার অন্যায় আছে ওই দিকে খেয়াল করেন। অন্য এলাকা বাদই দিলাম, আমাদের এলাকার ভিতরে এখন পর্যন্ত এখানে 100% মুসলমান পার্সেন্টেজ যদি করেন, এখনো 100% মানুষ কিন্তু মসজিদে এসে নামাজ আদায় করে না। নামাজ আদায় করে। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? নিঃসন্দেহে খারাপ কাজ। এই ব্যাপারে আপনার আমার চিন্তা চেতনা কই? আপনার আমার পরিকল্পনা কই? আপনি আমি মনে করতেছি সুবার দিনে হুজুর তো বলেই নামাজের কথা, ভালো কথা, কোরআন হাদিস থেকে হুজুর তো জুমার দিনে বলে, বক্তারা সারা দেশে ওয়াজ করে বেড়াচ্ছে, তারা তো বলেই। অতএব এরপরেও যদি না আসে আমার আর কি করার? কেন? আল্লাহ তাআলা তো এই কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন সবার উপরে সমানভাবে দায়িত্ব। তোমার এলাকার ভিতরে যারা অন্যায় কাজ করছে ওই অন্যায় কাজকে প্রতিহত করতে হবে, বাধা দিতে হবে, সৎ কাজ করার জন্য তাদেরকে আদেশ দিতে হবে। এখন আপনি আমি কি দিচ্ছি? দিচ্ছি না। আপনি আমি একই দোকানে বসে আছি, আজান হয়ে গেল, আপনি মুসল্লি আমি মুসল্লি, আজান হয়ে গেল আমি নামাজে চলে আসলাম, দোকানদার সহ দোকানে আরো 20-25 জন মানুষ সেখানে নামাজ আদায় না করে তারা টিভির সামনে বসে আছে। আপনি আমি কি কখনো তাদেরকে বলেছি যে আসো নামাজে যাই? কখনো বলেছেন? আসুক আর না আসুক সেটা তার ব্যাপার, কিন্তু আপনাকে তো গুনাহ থেকে বাঁচতে হবে। আপনার তো কর্তব্য তাকে দাওয়াত দেওয়া, নামাজের জন্য মসজিদে আসতে বলা। আমার সন্তানগুলি, আমি ফজরের সময় নামাজ আদায় করার জন্য মসজিদে চলে আসলাম, আমার বাড়িতে আমার বিবি সহ আমার যুবক সন্তান, যার উপরে নামাজ ফরজ হয়ে গিয়েছে, আমার যুবতী মেয়ে বাড়িতে আরামের ঘুমে ঘুমাচ্ছে, অথচ আমি আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে নামাজ আদায় করার জন্য চলে আসলাম। তাদেরকে কোনো আদেশ করলাম না, অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য বললাম না। তাহলে কি আমার দায়িত্বকে আমি পালন করলাম? আমার দায়িত্ব আমি পালন করলাম না। রব্বুল আলামিন বলেন ও আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলছেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন আহাল যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে সর্বপ্রথমে আমার কর্তব্য হলো আমার পরিবারে যেন 100% মানুষ যেন নামাজিওয়ালা হয়ে যায়, ওই চিন্তা চেতনা করা। এখন যদি আমি বলি একটু হাত উঠান তো, কার কার বাড়িওয়ালি নামাজ পড়ে? অনেকে হাত তুলবেন না। আপনি তো আল্লাহর বান্দা আসছেন, মাশাআল্লাহ, সুন্দর একটা পাঞ্জাবি আতর সেন্ট বেড়ে জুমার নামাজে চলে আসছেন। আপনার বাড়িওয়ালি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করে? অনেকেই হাত উঠানোর মতো সৎ সাহস দেখাইতে পারবেন না। যারা দেখাইতে পারবেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা পারবেন না তারা মনে মনে বলতেছেন। প্রিয় হাজিরিন, তাহলে আমার পরিবারটাকে এখন পর্যন্ত ইসলামাইজ করতে পারলাম না, ইসলামিক পরিবার আমি গঠন করতে পারলাম না, তাহলে কিভাবে আমার সমাজ নিয়ে চিন্তা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, বুখারীর বর্ণনায় আসতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমুদ্রের ভিতরে মনে করো একটা জাহাজ আছে, জাহাজের 2 তলা বিশিষ্ট জাহাজ। দোতলা তো মানুষ থাকে, নিচতলায়ও মানুষ থাকে। নিচতলার মানুষগুলি পানি আনার জন্য উপর তলায় চলে যায়, উপর তলা থেকে পানি নিয়ে আসে, তার কারণ পানির ট্যাপ বা পানির ব্যবস্থা হলো দোতলায়। এবার নিচতলা থেকে মানুষেরা যখন পানি আনার জন্য দোতলায় চলে যায়, ওই 2 তলার মানুষেরা নিচতলার মানুষের প্রতি বিরক্ত বোধ করে যে বারবার তোমরা উপরে পানি আনার জন্য আসো, আমাদের বিরক্ত হয়।
এইবার একজন লোক কি করলেন, দোতলায় যাওয়া বাদ দিয়ে নিচতলায় এসে একটা কোরাল দিয়ে জাহাজের নিচতলায় কোবানো শুরু করেছে, ছোট বড় শুরু করছে। তার কারণ পানি কোথায় আছে? পানি নিচে আছে। এ বলতেছে পানি তো নিচেই আছে, উপরে আর যাবো না। 2 তলার মানুষ নেমে আসলো, আসার পরে বলতেছে ভাই তোমার কি সমস্যা, এখানে কোবাও কেন? বলতেছে উপরে পানি আনার জন্য যখন যাই তোমরা বিরক্ত বোধ করো। আমি চিন্তা করলাম জাহাজের নিচেই তো পানি আছে, অতএব এখানে কোবাইয়ে ঘুরে নিচ থেকে আমি পানি উঠাবো, তোমার দোতলায় পানি আনার জন্য আর যাব না। দোতলার মানুষেরা বলতেছে তুমি যদি এখানে ফুটা করে ফেলো তাহলে তো জাহাজ ডুবে যাবে। নিচতলার মানুষ বলতেছে পানি উঠে যদি ডুবে যায় তো আমরা নিচতলার মানুষ ডুবি, তোমরা উপরে ভালো থাকো। আসলে উপরে কি ভালো থাকা সম্ভব? কথা বলেন, উপরে ভালো থাকা সম্ভব না। নিচে পানি উঠার কারণে জাহাজ সম্পূর্ণ ডুবে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলতেছে তুমি যেই পরিবার থেকে, যে ঘর থেকে এসে তুমি নামাজ আদায় করলা, তোমার ভিতরে আল্লাহর ভয় আছে, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি এসে সালাত আদায় করছো, অথচ তোমার পরিবারের সবাই এখন পর্যন্ত ঘুমিয়ে আছে। তোমার যেই মহল্লায় তুমি বসবাস করো, মহল্লার অন্যান্য মানুষেরাও ঘুমিয়ে আছে। তাদের উচিত ছিল জাহান্নামের ভয়ে এসে সালাত আদায় করা। তাদেরকে তুমি সতর্ক করো নাই, নিজে নিজে সালাত আদায় করেছো। ওই সালাত আল্লাহর কাছে কবুল হবে না। তারা যেইভাবে জাহান্নামের ভিতরে চলে যাবে, তুমি ইবাদত করার পরেও তুমিও জাহান্নামে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কি আমাদের সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার দরকার আছে না নাই? আছে নাকি শুধু হুজুরদের কাজ? হ্যাঁ, কথা বলেন, আপনারা বুঝতেছেন না মনে হয় এখনো? সবার কাজ। এই কাজ শুধু হুজুরদের কাজ না, শুধু মাওলানাদের কাজ না, সবার কাজ। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা ব্যক্তি হলে দায়িত্বশীল, আর প্রত্যেকটা ব্যক্তিকে এককভাবে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন তোমার দায়িত্ব তুমি কতটুকু পালন করেছো। গত 2 সপ্তাহ মিলে আলোচনা করেছি বান্দার হক এবং আল্লাহর হক। বান্দার হক ভালো করে বুঝেছেন তো? এই সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। আর এই দাওয়াতি কাজ যদি আপনি আমি না করি, আপনাকে আমাকেও জিজ্ঞাসা করা হবে। এখন দাওয়াতি কাজটা কি? দাওয়াতি কাজ হলো শুধু গাড়ি নিয়ে মসজিদে গিয়ে মানুষকে দাওয়াতি কাজ করবেন, এইটা দাওয়াতি কাজ না। শুধুমাত্র এইটা না। দাওয়াতি কাজ হলো, মনে করেন আপনি রিক্সা চালক, ভালো করে বোঝেন, আপনি রিক্সা চালক 10টা বন্ধু আপনার আছে, আপনি তাদের মাঝে দাওয়াতি কাজ করেন যে ভাই আমি তো আজান হয়ে গেছে, নামাজে চলে যাচ্ছি, চলো যাই রিক্সাটা মসজিদের পাশে ঠেকাই, তুমিও নামাজ আদায় করো। রিক্সাওয়ালা যারা 5 জন আছে তাদের পরিবার আছে না নাই? কথা বলেন, তাদের পরিবার আছে। খোঁজ নেন আপনার পরিবারে কয়জন সালাত আদায় করেন, বিবি পর্দা করে কিনা, হালাল রোজগার হয় কিনা, ছেলে মেয়ে কয়টা, তারা লেখাপড়া করে কোথায়, তারা ইসলাম মেনে চলে কিনা, খোঁজ নেন। ওইখানে আপনি দাওয়াতি কাজ করেন। আপনি স্টুডেন্ট, লেখাপড়া করেন, 10 জন 5 জন বন্ধু আপনার আছে, আপনি খোঁজ নেন আপনার বন্ধুগুলো 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, ইসলামের প্রাথমিক দাবি মেনে চলে কিনা, তার পরিবার ইসলামাইজ কিনা। আপনি যেই সেক্টরেই থাকেন না কেন, ওই সেক্টরের ভিতরে আপনি দাওয়াতি কাজ করেন। আপনার দাওয়াতি কাজ করার জন্য এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাওয়া আপনার জন্য দরকার নাই। আপনি যেখানে আছেন সেখানেই দাওয়াতি কাজ করেন। তার কারণ তাবলীগওয়ালারা এসে যখন বলে আসো 40 দিনে যাই, আমরা বলি সময় নাই, ভালো কথা দরকার নাই। কিন্তু তুমি যেই সেক্টরে আছো ওই সেক্টরেই দাওয়াতি কাজ করো। দরকার আছে না নাই বলেন? অবশ্যই দরকার আছে। তার কারণ আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন যে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি নিজে নামাজ পড়েন কিন্তু আপনার বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে সব ইসলামের বিরুদ্ধে চলে, সরাসরি ডাইরেক্ট আল্লাহ বিরুদ্ধে তারা কাজ করে বেড়ায়। আপনি তাদেরকে বাধাও দেন না, মনে মনে সাপোর্ট করেন বা নীরব থাকেন। নীরবতা কিসের লক্ষণ? সম্মতির লক্ষণ। বিয়ের সময় মনে করেন মেয়ে কি বললো যে মা বলো কবুল, মেয়ে কোনো কথা কয় না, কি ধরে নেবেন? শরীয়তের ফতোয়া হলো মেয়ে রাজি, তার মানে নীরবতা সম্মতির লক্ষণ। আপনার পাশে আপনার ভাই, আপনার ভাতিজি, আপনার চাচা, আপনার বাবা অথবা অন্যান্য কোনো বন্ধু বান্ধব আপনার সাথেই চলাফেরা করে, তারা সরাসরি সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, ব্যভিচারের সাথে জড়িত। আপনি তাকে নিষেধও করেন না, আদেশও করেন না, মনে মনে তার সাথে চলেন।
তার মানে কি আপনি তাকে ওই গুনাহের কাজে সাপোর্ট করতেছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কিয়ামতের ময়দানে উঠাবেন, দেখবেন আপনি একটাও জিনার গুনাহ করেন নাই, সুদের গুনাহ আপনার নাই, তারপরেও আমল নামা যখন দিবে তখন দেখবেন যে আপনার আমল নামার ভিতরে ওই সমস্ত গুনাহ চলে আসছে। এই জন্য প্রিয় হাজিরিন, খোলাসা কথা হলো আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ না করার, এই যে বর্তমান যে আযাব গজবগুলো আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন গজব পাঠান। তো গজব পাঠানোর জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন যে আজকে অমুক এলাকায় তুমি গজব পাঠাও, সেখানে গজব নাজিল হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, যে এলাকার জন্য আপনি গজব বাজেট করেছেন, আমি ওই এলাকাতে গজব নাজিল করার জন্য গেলাম। যাওয়ার পরে দেখতেছি এমন একজন আল্লাহর বান্দা আছে যে 24 ঘন্টা আপনার ইবাদতের মধ্যে ব্যস্ত, এত পরিমাণ ইবাদত করে, এই জন্য ওখানে গজব নাজিল করতে পারলাম না। রব্বুল আলামিন বললেন যে ওই যে ইবাদত গুজার ব্যক্তি আছে ওর বাড়ি থেকে গজব দেওয়া শুরু করো। বলেন নাউজুবিল্লাহ। তার কারণ হলো ওই ব্যক্তি নিজে নিজে নেক আমলগুলি করেছে, তার সমাজকে, তার রাষ্ট্রকে পরিবর্তন করার মতো চিন্তা চেতনা তার মাথায় ছিল না, এই জন্য সেই ব্যক্তিও গজবের মধ্যে পতিত হয়। তাহলে এই যে গজবগুলো আসতেছে, আমরা এত তওবা করতেছি, এত সালাতুল ইস্তিসকা আদায় করতেছি, বৃষ্টি কেন হয় না? খালেসভাবে তওবা এখন পর্যন্ত করতে পারি নাই। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, কবলা দুমা 4 রাকাত সুন্নাত পড়েনি,